আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে খুবই সুন্দর একটা পাকোড়া রেসিপি। আপনারা তো ফুলকপির পাকোড়া অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। এইভাবে যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে কিন্তু এটা বারবার তৈরি করবেন, কারণ খেতে এতটাই টেস্টি হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন 100 গ্রাম মসুর ডাল আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে। অবশ্যই কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ডালগুলো কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা মিক্সার জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, একেবারে অল্প করে দিয়ে দিতে হবে। এবার আমি ডালগুলোকে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালগুলো বেটে নিয়েছি। তো একেবারে মিহি করিনি, হালকা একটু দানা দানা আছে। এরকম ভাবে কিন্তু ডালগুলোকে বেটে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দেখুন আমি সম্পূর্ণ ডাল বাটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো চাট মশলা। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা চাট মশলা দুটোই থাকে তো অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের কাছে যে কোনো একটা থাকলে কিন্তু একটাই দিয়ে দেবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে পাকোড়াগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি 5-6টা মতো কাঁচামরিচ কুচি। তো এখানে কাঁচামরিচটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুন দিলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগে। এখানে চাইলে আপনারা আদা রসুন গ্রেট করেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন। এবার এখানে দেখুন ফুলকপি নিয়েছি। মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়ে এভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট গ্রেটার দিয়ে এভাবে করে গ্রেড করে নিচ্ছি। তো এইভাবে গ্রেড করে নিতে হবে, তাহলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি সব ফুলকপিগুলো গ্রেড করে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতেও ভীষণ ভালো হয়। এখানে দেখুন ফুলকপির শক্ত অংশটা আমি ফেলে দিলাম, আপনারা চাইলে কিন্তু গ্রেড করে নিতে পারেন। আপনারা অনেকেই কিন্তু গোটা ফুলকপি রেখে পাকোড়া তৈরি করে খান, তো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এইভাবে তৈরি করলে কিন্তু খেতে এতটাই টেস্টি হয়, আপনারা একবার খেলে কিন্তু বারবার তৈরি করবেন। দেখুন সম্পূর্ণ ফুলকপিগুলো আমি গ্রেড করে নিচ্ছি। আপনারা এরকম সরু গ্রেটার দিয়ে কিন্তু গ্রেড করে নেবেন, তাহলে পাকোড়াটা সুন্দর হবে। দেখুন সবগুলো গ্রেড করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও খুবই সুন্দর হবে। তো এখানে অবশ্যই আপনারা চালের গুঁড়ো দিয়ে দেবেন। যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দর করে চটকে মেখে নিতে হবে। আর চালের গুঁড়ো দিলে কিন্তু এভাবে পানি পানি ভাবটা চলে যাবে, যেহেতু ফুলকপিতে লবণ দিলে একটু পানি ছাড়ে। তো এইভাবে যদি চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর মতো আঠালো তৈরি হবে। দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। এইভাবে করে মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো সমস্ত মিশে যায়। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে, তাহলেই সুন্দর হবে।
দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু এরকম তৈরি হবে। আপনারা এইভাবে মেখে নেবেন। খুব সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। এবার পাকোড়াগুলো ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন একটু সময় নিয়ে তেলটা গরম করে নিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি ছোট ছোট করে পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করতে পারেন। তো এইভাবে একটু ছোট ছোট তৈরি করলে কিন্তু অনেক বেশি মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে। তো সেজন্য আমি এভাবে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। এই পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, তারপরে কিন্তু এগুলোকে উল্টে নিতে হবে। দেখুন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নেব। নিচের পাশটা হালকা ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে আর পাকোড়াগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। তো আর একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এইভাবে তুলে আমি টিস্যু পেপারের ওপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয় মাশাআল্লাহ খেতে ভীষণ টেস্ট। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা একেবারে মুচমুচে আর ভেতরটা হালকা নরম, খেতে খুবই ভালো লাগে। তা আপনারা অবশ্যই এইভাবে একবার ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন। এই পাকোড়াগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন। রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।